আজকে আবার নতুন আরেকটি পিঠে রেসিপি নিয়ে এসে গেছি, কদম ফুলের পিঠে বা কদম পিঠে যাই বলুন না কেন। আপনাদের সবাইকে জয়শ্রী করার কথাতে স্বাগত জানাচ্ছি। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে কমলা লেবুর রস দিয়ে কদম কদম পিঠেটা বানাবো। জুসটা বের করে নিলাম। আমি এখানে পুর বানানোর জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি। তো আমার পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি ডো বানিয়ে নেব। দিয়ে দিলাম 1 কাপ মতন জল, তারপর দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দেবো তেল। এই জলটা ফুটে আসতে তারপরে আমি চালের গুঁড়োটা দেবো। এই গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কমলা লেবুর রসটা। এবার কমলা লেবুর রসটা দিয়ে একটু ডোটাকে মাখিয়ে নেবো। দেখলাম একটু কমলা লেবুর রসটা বেশি হয়েছে, তো উপর থেকে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। যদি এরকম হয় তো উপর থেকে চালের গুঁড়ো দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। আমি সামান্য 2.5 চামচ মতন আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আধা ঘন্টা আগে আমি বাসমতি চাল একটু ভিজিয়ে রেখে দিয়েছি, যেহেতু এটা কদম পিঠে তো বাসমতি চালটা এখানে দরকার হবে। অবশ্যই বাসমতি চালটাই ইউজ করবেন, অন্য কোনো চাল নয়। তো ডোটা আমার হয়ে গেছে। 5 মিনিট পর ডোটা নামিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমরা যেমন আটা মাখি, ভালো আটাটা ভালো মাখলে যেমন রুটিটা খুব ভালো হয়, তেমনি এই ডোটাকেও তেমন করেই মাখতে হবে, যাতে আমার পিঠেটা ভালো হয়, নরম হয়। তো আমি আধা হয়ে গেছে, অন্য একটা বাটিতে রেখে এটাকে ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিয়েছি। এবার আমি ডো গুলোকে বানিয়ে নেবো। ডো গুলি বানানোর আগে আমি কি করছি, একটু জলটা বসিয়ে দিচ্ছি। যেহেতু এটা স্টিমে করবো, জল বসিয়ে দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম। তাহলে কি হবে, তো চারিপাশটা একটু একটা জলের যে আয়রন ফোটার পরে একটা দাগ এসে যায়, সেই দাগটা হবে না, এটা করে নিতে পারে। জলটা ফুটতে দিয়ে দিয়েছি। এদিকে আমি করে নিচ্ছি। ডো গুলোকে আমি বানিয়ে নেবো। প্রথমে দুটো বুড়ো আঙুলের সাহায্যে একটা বাটির মতন করে নিই। এবার এর মধ্যে পুর ভরে দেবো। পুরটা ভরে দিয়ে মুখটা আটকিয়ে দিয়ে একটু গোল নাড়ু যেমনি আমরা বানাই তেমনি বলের মতন গোল করে নিতে হবে। হাতে এটা ইজিলি হয়ে যাবে, যেহেতু ডোটা আমার খুব ভালো মাখা হয়েছে, তো ইজিলি এটা গোল হয়ে যাবে। করার পর এবার চাল, এটাকে বাসমতি চালটা যে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা এবার গোলটার মধ্যে একটু চেপে চেপে লাগিয়ে দেবো। তার আগে আমি যেটাতে স্টিম করবো সেটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার একটা একটা করে বোল তৈরি করবো আর স্টিমারেই থালাটার মধ্যে রেখে দেবো। সেম ভাবে হাতের মধ্যে গোল করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সেই বাসমতি রাইসটা একটু হালকা হাতে একটু চেপে দেবেন। আমি এভাবে হালকা হাতে চেপে দিচ্ছি, তাহলে রাইসটা ভালোভাবে স্টিম হবে, তো ফুলে যাবে, দাঁড়িয়ে থাকে। তো কদম ফুলের মধ্যে দেখতে করে আমি সব বলস গুলো তৈরি করে স্টিমারে থালায় রেখে দিলাম। আমার সবগুলো বলস তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি স্টিম হতে দেবো। জলটাও আমার এদিকটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এটা জলের মধ্যে, কড়াইতে কড়াইতে বসিয়ে দিয়ে এটাকে ঢেকে দেবো। 20 থেকে 25 মিনিট এটাকে আমি স্টিম করে নেবো। এখন 20-25 মিনিট পরে আমার পিঠেগুলো কেমন দেখাচ্ছে দেখুন। আমার পিঠেটা হয়ে গেছে, একদম কদম ফুলের মতনই দেখা যাচ্ছে, মানে চালগুলো ফুলে ফুলে গেছে, বেশ ভালো দেখাচ্ছে। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ভিডিওটি প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি টিপে দিন।